নির্বাচনে যাওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐকমত্য পৌঁছাতে পারলে কাঙ্ক্ষিত সময়ে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন সম্ভব। তবে তারা নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপট নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের জায়গা থেকে দাবিটা জানাচ্ছি। এদিন বেলা 11:30টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালনায় দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির 2 শতাধিক নেতা অংশ নেন। তারা দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত হয়, রমজানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে 10 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিল হবে এবং 11 মার্চ রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, ব্যবসায়ীদের নিয়ে ইফতার হবে। সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, এনসিপি এখন নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্তাবলী পূরণে মনোযোগী। দলটি এখনো রাজনৈতিক বা নির্বাচনী জোট নিয়ে ভাবছে না, আগে নিজেদের সক্ষমতার ওপরে দাঁড়াতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে দল হওয়ায় সমন্বয়ক পদের অর্থ বহন করে না বলে জানান নাহিদ ইসলাম। সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার নানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও এনসিপির আত্মপ্রকাশের পরে সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আগের জায়গায় নেই। সেখান থেকে এখন একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে এবং একটি নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এই পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এনসিপির আর্থিক পলিসি টিম গঠন করা হয়েছে বলে জানিয়ে তা পরবর্তী সময়ে উপস্থাপন করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাদের কাছ থেকে আর্থিক সহায়তা পায় সেটা প্রকাশের সংস্কৃতি সব দলের মধ্যে আসা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো তৈরি করা যায়নি, কিন্তু আমরা চাই সেই সংস্কৃতিটা হোক, সব রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। রমজানে দ্রব্যমূল্য, তেলের দাম যাতে নিয়ন্ত্রণ থাকে সেই আহ্বান সরকারের প্রতি করেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে সাম্প্রতিক দেশের বিভিন্ন জায়গায় নারীর প্রতি সংঘটিত সহিংসতা বন্ধে সরকারের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যেন যুক্ত হতে না পারে, এজন্য এনসিপির নারী নেত্রীদের সাইবার বুলিং করা হচ্ছে বলেও উল্লেখ করেন নাহিদ। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপরিষদে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে যেন নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনে।